আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের ছোট্ট মেয়েটার আকিকা সম্পন্ন করলাম। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। তাবাসসুম ইসলাম তুবা, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমাদের পরিবারের সবাই আর আত্মীয় স্বজন মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান করলাম আজকে, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েটা কত সাহসী, তাই না? যখনই খাসিটা নিয়ে আসা হয়েছে তখনই ও খুব সাহস নিয়ে ওর কাছে যাচ্ছে, খেলা করতেছে। আমি তো খুব ভয় পাইছিলাম। এইদিকে আমি পান রেডি করে নিচ্ছি, কারণ মুরব্বী যেই মেহমানরা আসবে তারা কিন্তু পান খুব পছন্দ করে, তাই তাদের জন্য পান রেডি করে নিলাম। গ্রামের বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠান খুবই ভালো লাগে, কারণ সবাই আসে, আশেপাশের আত্মীয় স্বজন মিলে এরকম ছোটখাটো অনুষ্ঠান করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এত আনন্দের মধ্যে মাঝে মাঝে খুব কষ্ট হয়, কারণ কিছু প্রিয় মানুষ থাকে না, অনেক দূরে থাকে, আর যারা প্রবাসী থাকেন তাদের জন্য তো অনেক বেশি মন খারাপ হয়। প্রথমে আমরা খাসিটাকে কেটে তারপরে কাটতে বসে গেলাম, আর কাটার জন্য কিন্তু আমিই ছিলাম, কারণ আমার একটা দেবর ছিল, ও কোপাচ্ছিল, আর আমি এদিকে প্রত্যেকটা মাংসকে পিসেস করতেছিলাম। বেশি একটা সময় লাগে নাই, দুইজন মিলে মাংসটাকে কেটে কুটে রেডি করে রাখছিলাম গতকালকে। আর আজকে হলো রান্না। এই তো আমাদের বাবুর্চি রান্না করছে, ফাঁকে ফাঁকে আমরাও একটু হেল্প করতেছিলাম। আর যে বাবুর্চি রান্না করছে, রান্নার ফ্লেভারটা এত সুন্দর হচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই খাওয়া শুরু করে দেই। বাবুর্চিদের হাতেই কিন্তু মেইন টেস্ট থাকে, কারণ বাবুর্চি যদি ভালো হয় সবাই খেয়ে অনেক মজা পায়, আর সবাই অনেক প্রশংসাও করেছিল। আর যেহেতু অনেক বৃষ্টি 2 দিন যাবত, তো উঠান বাড়িঘর সব ভিজা ছিল। এদিকে ডেকোরেটরের লোকেরা প্যান্ডেল করছিল, আর এদিকে আমি রান্না দেখতেছিলাম। সবাই মিলে আমরা রান্নার একটু ভিডিও করলাম, মানে আমার যা একটু রান্না করলো, আমিও একটু রান্না করলাম। সবাই মিলেমিশে এরকম টুকটাক কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। আর এই লাকড়ির চুলায় রান্না, মানে কাঠের আগুনে রান্না করা খাবার কিন্তু অনেক বেশি মজার হয়। এদিকে ডাল রান্না হচ্ছিল, ডালটাও কিন্তু অনেক মজা হয়েছে, কারণ আমি রান্না করেছি এই জন্য। এদিকে ডালের আগেই কিন্তু 2 ডেক বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমরা এই বড় পাতিলটাকে ডেক বলি, কারা কি বলেন আমি জানি না। কেউ যদি অন্য কিছু বলে থাকেন অবশ্যই জানাবেন। আমরা ডেক নামেই চিনি। এই তো এইদিকে 1 ডেক ঠান্ডা করার জন্য, মানে আগুন দিয়ে রাখা হয়েছে, আর এইদিকে আরেক ডেক এখনো কিন্তু কমপ্লিট হয়নি, ঢেকে রাখলে তারপরে আস্তে আস্তে ফুটবে। আর এইদিকে সালাদ কেটে নেওয়া হচ্ছে, সালাদের জন্য পেঁয়াজ রসুন যা যা লাগে, মানে শসা, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, রসুন না সরি। আর আমি বসে বসে একটু শসা খাচ্ছিলাম, কারণ শসাগুলো এত তাজা ছিল। আর এইদিকে এই যে পান আমি রেডি করে নিচ্ছি। পান কিন্তু একটা অনুষ্ঠানের মেইন পার্ট, কারণ মুরব্বীরা কিন্তু পান না খেলে চলেই না তাদের। আমি আর আমার ছোট বোন মিলে পান রেডি করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম। আসলে এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক ভালোবাসা বাড়িয়ে দেয়, আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, অনেক গল্প হয়, অনেক অনেক মজা হয়, তাই না? আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বোন, যে কিনা আমাদের সব সময় অনেক খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, আর অনেক কথা শোনে। আমাদের খুব লক্ষ্মী একটা বোন। যাই হোক, পান ছিঁড়তে ছিঁড়তে দেখলাম যে এইদিকে পায়েস হচ্ছে। এই যে আমাদের বাবুর্চি চাচা, সে পায়েস রান্না করতেছে। পায়েসটাও অনেক মজা হয়েছিল, কারণ তার প্রত্যেকটা রান্নাই অনেক মজা ছিল আজকে। এদিকে আমাদের আরো কিছু গেস্ট ছিল, যারা কিনা খাসির মাংস পছন্দ করে না বা খায় না, তাদের জন্য আমার ননদিনী রান্না করতেছিল গরুর মাংস, করলা ভাজি, ডাল, সাদা ভাত, সাথে ছিল ডিম ভুনা। এই তো আমাদের রান্না প্রায় শেষ, আর এইদিকে চেয়ার টেবিল সবকিছু রেডি হয়ে গেছে। সবাই আসলে, মানে ছেলেরা নামাজ শেষ করে আসলেই মিলাদ হবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। মেহমানরাও সব একে একে চলে আসতেছে। আর এইদিকে আমার মেয়েরা খুব সুন্দর করে ছবি তুলতেছিল রেডি টেডি হয়ে, কারণ ছেলেরা এখন নামাজে গেছে, বাড়িটা একদম ফাঁকা, তাই ওরা ছবি তুলে নিচ্ছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু আমার ছোট্ট মেয়েটা। আর এদিকে ওর ফুপি, আর আমাদের আকিকার যেই বেবি, যার জন্য এত আয়োজন, সেই বেবি। আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। আমরা 2 যা ননদ সবাই কিন্তু অনেক অনেক মিল, কারণ 3 বোনের মতো সব সময় আমরা থাকি। আরেকজন ছিল, সে আসতে পারে নাই, তো নদী ভাবির জন্য খুব খারাপ লাগলো। দুঃখিত নদী ভাবি, বকা দিও না। মিলাদ শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা। সবাই খাওয়া দাওয়া নিচ্ছে, বেড়ে দিচ্ছে। এই তো ক্ষীরটাও রেডি হয়ে গেছে। সবার জন্য এখন খাওয়া দাওয়ার আয়োজন। এই তো আমার ছেলে কিন্তু অনেক কাজের, আমার ছেলে অনেক কাজ করতেছে, আগেই খেয়ে তারপরে
সব কাজ দৌড়ের উপরে করতেছে, এদিকে সবাই সব আত্মীয় স্বজন মানে মুরব্বী লোকজন সবাই আগে খেয়ে নিচ্ছে, আমরা পরে খাবো। আমি আবারও বলছি, সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।